বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের একটা মজাদার রেসিপি, যেটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সেজন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে কিছুটা নেড়ে ছেড়ে নিব। এরপরে এর মধ্যে যোগ করে দেব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব হাফ চা চামচের থেকেও একটু কম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো 1/3 চা চামচ আর গরম মশলার গুঁড়ো 1/3 চা চামচ। এই সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিব। এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটাকেও আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো বেসন। এর সাথে দিয়ে দিব জিরার গুঁড়ো 1/3 চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো 1/3 চা চামচ, হলুদ হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং ধনিয়া ভেজে টেলে নেওয়া হাফ চা চামচ। এবার এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা ব্যাটারের মতো করে তৈরি করে নেব। তবে সবসময়ই চেষ্টা করবেন ব্যাটারটাকে একটু ফাটিয়ে ফাটিয়ে তৈরি করে নেওয়ার জন্য, ঠিক এভাবে। তাহলে কিন্তু এটা ফুলবে না এবং মুচমুচেও হবে না। আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, তবে আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। এটার ঘনত্বটা ঠিক এমন হবে। নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ, এটাকে হ্যালোপিনোও বলা হয়। সেই কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। দেখুন ঠিক এভাবে এটাকে 2 ভাগ করে কেটে নেব। এভাবে আমি সবগুলোকে কেটে নেব এবং মাঝখান থেকে যে বিচির অংশটা আছে সেটাকে ফেলে দেব। দেখুন সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এবং বিচির অংশটাকেও ফেলে দিয়েছি। এবার যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এটা ফিল আপ করে নেব। সমস্ত দিকে পুরটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এবার চুলাতে আমি লো মিডিয়াম তাপমাত্রায় তেল বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এবার মরিচগুলোকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে এরকম ডুবো তেলে ভেজে নেব সবগুলোকেই। আমি কিন্তু এখানে সবগুলোই একসাথে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যেতে পারে। দেখুন আমার একটা পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি অন্য একটা পাশে এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সব দিকেই ব্রাউন কালার করে নেব। আমি এটাকে এর থেকে আর বেশি ভাজবো না, মিনিট 2 পরেই এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলোই উঠিয়ে নেব। সবসময় চেষ্টা করবেন ভাজা পোড়া যে কোনো একটা টিস্যু পেপারের ওপরে উঠিয়ে নিতে, তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা টিস্যু পেপারটাই শুষে নেবে, যেটা শরীরের জন্য খুব ভালো। এভাবে আমি এবার সবগুলোকেই উঠিয়ে নেব। প্রত্যেকটা পাকোড়াই কিন্তু আমার একদম মুচমুচে হয়েছে, তবু আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি আরও একটু বোঝার সুবিধার জন্য একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আমার কিন্তু এই টাইপের পাকোড়াগুলো চা দিয়ে খেতে দারুণ লাগে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।